আজ আমি ব্লগটা চালু করছি এখান থেকে। হাই বন্ধুরা, আমি হচ্ছি মৌ দত্ত। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজ আমি এখানে কড়াই বসিয়েছি। তো এখানে 2 পিস মাছ আছে, যেহেতু এটা আমার মাম্মাম খাবে। কাতলা মাছ আছে, এটা কালকে এনেছিল ওর বাবা, তো আমি 2 পিস ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে এখানে কড়াই বসিয়েছি, আর এখানে একটু আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, পাতলা করে একদম ঝোল করব। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, ভাত করব। সবজি সব কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ঘর, গুছিয়েছি, যেহেতু আমার মেয়ে এখন নেই, ও গেছে দিদুনের বাড়ি ঘুরতে। তো এই যে এটা হচ্ছে আমার ঘরে ফুল লোক। মাম্মাম না থাকলে আমার ঘর পুরো টিপটাপ পরিষ্কারই থাকে, কেউ নোংরা করার নেই। তো জানলাটা এরকম এত হাওয়া দেয় ওখান থেকে, তো বন্ধ হয়ে যায়। তো চলো আমি রান্না করে নিই। এত গরম পড়েছে, মানে পাখার হাওয়া গায়ে লাগছে না। তো চলো বন্ধুরা, আমি এখন রান্না করব। এখানে মাছটা ভেজে নেব। আর আমার জামা কাপড় সব কাচা হয়ে গেছে, ওইদিকে বাসন মাজা হয়ে গেছে। আর এইদিকে আমি একটু এই যে কালো জিরে, একটু সাদা জিরে, আর এইটা হচ্ছে ডালিয়া, একটু রোদে দিয়েছি। এগুলো ডালিয়াটা হচ্ছে আমার মাম্মাম খায়, আর এগুলো একটু ধুয়ে রোদে দিয়েছি, যেহেতু ও এই তরকারি খায়, তা আমি একটু ক্লিন করে নিই, কারণ অনেক মাটি থাকে এতে। সেটা যারা মানে ধুলেই বুঝতে পারবে, যারা ধোও তারা জানো, যেহেতু লুজকে না হয়। আমি ভাবছি এবার থেকে একটু ভালো প্যাকেটে। পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি। তো এদিকে দেখো আমি মাছের ঝোল কষাতে দিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজা সব হয়ে গেছে, ওই ভিডিওটা করতে পারিনি আমি। তো এই মাছের ঝোলটা কষাতে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেলে মেয়েকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকেও স্নান করে খাওয়াবো। সমস্ত কাজ হয়ে গেছে আমার, শুধু মাছের ঝোলটা বাকি আছে। আর ভাত তো ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।